তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসা আরএম ইউটিউব চ্যানেলে। তো আজকে কিন্তু আমরা ভিডিওতে এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বলে যে তোমাদের এখানে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টে নিয়োগের জন্য যে তোমাদের নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, তো তার ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এএসআই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, ভ্যাকেন্সি কতগুলি দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বলে কিন্তু এখানে কনস্টেবল, হেড কনস্টেবল এবং এএসআই পোস্টে কিন্তু নিয়োগের জন্য তোমাদের কিন্তু লাগাতার কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হচ্ছে, অর্থাৎ নোটিফিকেশান কিন্তু রিলিজ করা হচ্ছে। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিগুলি কিন্তু আবেদন এখানে স্টার্ট হয়ে যাবে। তো আজকে কিন্তু আমরা এখানে তোমাদের কিন্তু এখানে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে আলোচনা করব। হাইট, চেস্ট, সিলেকশন প্রসেস, এডুকেশনাল কোয়ালিফিকেশান, বেতন কত করে দেওয়া হবে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে, সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অফিস অফ দি ডাইরেক্টরেট জেনারেল সশস্ত্র সীমাবল অর্থাৎ এসএসবি। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর ফিলিং আপ দি পোস্ট অফ এখানে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এখানে পোস্টের নেম অর্থাৎ নাম বলা হয়েছে রেডিওগ্রাফার। এরপর এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এএসআই ফার্মাসিস্ট। এরপর এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অপারেশন থিয়েটার টেকনিশিয়ান। তো তোমাদের কিন্তু এইসব পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। নিচে আর একটি পোস্ট বলা হয়েছে এএসআই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডেন্টাল টেকনিক্যাল। তো তোমাদের কিন্তু এইসব পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, তারই কথা বলা হয়েছে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 4টি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। 1 নম্বর পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এখানে রেডিওগ্রাফার। তো এই পোস্টে টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট, তো এই পোস্টে টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এখানে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান, তো এই পোস্টে টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডেন্টাল টেকনিশিয়ান, তো এই পোস্টে টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 7টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো পরে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু ইনক্রিজও কিন্তু করা হতে পারে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে লেভেল 5-এর বেতন দেওয়া হবে, খুব ভালো পরিমাণে বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 29,200 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 92,300 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। এরপর দেখো ডান দিকে তোমাদের কিন্তু এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান তার ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রেডিওগ্রাফার এই পোস্টে আবেদন করবে, তো তাদের ক্ষেত্রে বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো সাবজেক্ট নিয়ে, এবং তোমাদের এখানে বলা হয়েছে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে এবং ডিউরেশন চাওয়া হয়েছে মিনিমাম 2 ইয়ার ইন মেডিকেল ইমাজিন টেকনোলজিতে, অথবা যাদের এখানে রেডিওগ্রাফারে তোমাদের এখানে ডিপ্লোমা করা রয়েছে মিনিমাম 2 ইয়ার ডিউরেশনের সঙ্গে তারা আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এরপর তোমাদের নেক্সট পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফার্মাসিস্ট। তো এই পোস্টে আবেদন করার জন্য সেম বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো সাবজেক্ট নিয়ে, এবং তোমাদের এখানে 2 নম্বর কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ডিপ্লোমা করা থাকতে হবে ইন ফার্মাসিস্টে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে 3 নম্বর পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এখানে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান। তো এই পোস্টে আবেদন করার জন্য সেম বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো সাবজেক্ট নিয়ে এবং তোমাদের এখানে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। ডিউরেশন বলা হয়েছে তোমাদের এখানে 2 ইয়ার অর্থাৎ 2 বছরের তোমাদের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ইন অপারেশন থিয়েটার টেকনোলজিতে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এখানে ডেন্টাল টেকনিশিয়ান এই পোস্টে আবেদন করার জন্য সেম বয়স চাওয়া হয়েছে 18 বছর থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো সাবজেক্ট নিয়ে যে কোনো পার্সেন্টেজের সঙ্গে, এবং তোমাদের এখানে আর একটি এক্সট্রা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে ডিপ্লোমা থাকতে হবে ইন ডেন্টাল এখানে হাইজিনিস্ট অফ এখানে ডিউরেশন চাওয়া হয়েছে তোমাদের 2 ইয়ার ডিউরেশনের সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে SC ST রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত যে তোমাদের বয়সের ছাড় সেই বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি
এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে 100 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান কিংবা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট হলে তোমাদের কিন্তু এখানে কোনো রকম কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। হাউ টু অ্যাপ্লাই এর কথা বলা হয়েছে। তো এসএসবির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এরপর দেখো তোমাদের এখানে 14 নম্বরে বলা হয়েছে সিলেকশন প্রসেস। তো প্রথমে তোমাদের কিন্তু পিইটি এবং পিএসটি নেওয়া হবে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যে হাইট মেজারমেন্ট করা হবে, তো এখানে 165 সেন্টিমিটার তোমাদের কিন্তু যে হাইট, সেই হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে 155 সেন্টিমিটার তোমাদের কিন্তু যে হাইট, সেই হাইট কিন্তু হতে হবে। এরপর দেখো পিএসটির পর তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। তো রিটেন এক্সাম তোমাদের কিন্তু টোটাল 150টি কোশ্চেন থাকবে, 150 নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, এবং এখানে সাবজেক্টগুলি বলা হয়েছে জেনারেল নলেজ, ম্যাথামেটিক্স, এবং এখানে বলা হয়েছে রিজনিং এবং হিন্দি অথবা ইংলিশ। তো হিন্দি অথবা ইংলিশের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে। তো এইসব সাবজেক্ট থেকে তোমাদের পেপার 1 থাকবে 50 নাম্বারের, এরপর পেপার 2 এ তোমাদের কিন্তু 100 নাম্বার থাকবে টেকনিক্যাল এখানে সাবজেক্ট থেকে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো রিটেন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু থার্ড স্টেজে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম, তারপর এখানে ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম আগে হবে, তারপর কিন্তু তোমাদের আরএমই অর্থাৎ রিভিউ মেডিকেল কিন্তু এক্সাম কিন্তু এখানে করানো হবে, যাদের এখানে রিমেডিকেল দেওয়া হবে। তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল যে মেরিট, সেই মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন খুব তাড়াতাড়ি কিন্তু স্টার্ট হচ্ছে, এই মাস থেকেই তোমাদের আবেদন স্টার্ট হয়ে যাবে, এবং যতগুলি তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কনস্টেবল, হেড কনস্টেবল এবং এএসআই, তো সব ভ্যাকেন্সিগুলির আবেদনই তোমাদের কিন্তু এই মাস থেকে স্টার্ট হতে চলেছে। তো খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হতে চলেছে। তো যখনই তোমাদের আবেদন স্টার্ট হয়ে যাবে অফিসিয়ালি ওয়েবসাইটে যখন তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হবে, তো অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো না, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।